শনিবার থেমে থেমে বৃষ্টি হলেও রবিবার সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে ছুটে আসে এইচএসসি পরীক্ষার্থীরা। সাথে অসহনীয় দুর্ভোগে পড়েন অভিভাবকরাও। কেন্দ্রে পৌঁছাতে এদিন যানবাহনে গুনতে হয় দ্বিগুণ ভাড়া। চট্টগ্রাম নগরীতে এবার 34টি কেন্দ্রে হচ্ছে এইচএসসি পরীক্ষা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এদিন সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতেও শুরু হয় এইচএসসি পরীক্ষা। এ বোর্ডে 4 জেলায় 294টি কলেজের 99টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে 78,393 জন পরীক্ষার্থী। কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বোর্ড চেয়ারম্যান। পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষা যতদিন চলবে এই কোচিং সেন্টার খোলা থাকবে না। এই ব্যাপারটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ মনিটরিং করার কথা। আমরা সে ব্যাপারে সহযোগিতা করব। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগে 662টি প্রতিষ্ঠানের 11,03,420 জন শিক্ষার্থী এবার অংশ নেয় এইচএসসি পরীক্ষায়। সকাল 10টায় একযোগে পরীক্ষা শুরু হয় 204টি কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন অভিভাবকরা। সবার জন্য পরীক্ষা ভালো হয়, আঁকার জন্য ভালো থাকে, তাদের জন্য মনের ইচ্ছা পূরণ হয় সবারই বাচ্চার। পরীক্ষার্থীদের রুমে বিদ্যুৎ থাকা বিশেষ প্রয়োজন, কারণ বিদ্যুৎ না থাকলে হয়তো ওরাও হয়তো অনেকটা ইয়ের মধ্যে পড়বে, অস্বস্তির মধ্যে পড়বে। কারণ গরম একদিকে গরম, ব্যবসা গরম, অন্যদিকে তারা অন্ধকারে কি লিখবে। এদিন বৃষ্টি ভেজা সকালে বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় 66,562 জন পরীক্ষার্থী। সকাল 10টায় 137টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত রয়েছে 35টি স্পেশাল টিম। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে 195টি কেন্দ্রে এদিন সকালে শুরু হয় এইচএসসি পরীক্ষা। এতে অংশ নেয় 6 জেলার 432টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,12,964 জন পরীক্ষার্থী। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান বোর্ড চেয়ারম্যান। নকলমুক্ত এবং প্রশ্নপাঠ রোধকল্পে সর্বোচ্চ পর্যায়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটি মনিটরিং ব্যবস্থা আছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাতীয় পর্যায়ে যারা কর্মরত আছেন তাদের নিয়ে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলার 37টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের মোট 11,427 জন পরীক্ষার্থী অংশ নেয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রশ্ন ফাঁস রোধে পুলিশের পাশাপাশি তৎপর গোয়েন্দারা। প্রথম দিনের এইচএসসি পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা চলতেছে, আমরা এই পরীক্ষা খুব সন্তুষ্ট প্রকাশ করছি। এতে কোনো সমস্যা নাই, এখানে আমরা খুব আনন্দিত। পরীক্ষার আধা ঘন্টা আগে সব শিক্ষকরা ঢুকে গেছে, তারপরে পরীক্ষার্থীও ঢুকে গেছে। খুব সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা হচ্ছে। সিলেট বাদে সারা দেশে এবার 10টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে 13,68,373 জন পরীক্ষার্থী। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।